নমস্কার সবাইকে। আজকে মাঘ মাসের 16 তারিখ শুক্রবার। তো আজকে মূলত আমরা আমাদের জমিটা থেকে শুটি তুলব। এই দেখতে পাচ্ছ ওই সাইডের গাছ কিন্তু এখনও হাতই দেওয়া হয়নি। এই সাইডে যাই হোক ভাঙা হয়েছিল, তো ভাঙার পর কিন্তু আমি একটা রেজাল্ট কিন্তু খুব সুন্দর দেখলাম। এই মালগুলো কিন্তু রেডি হয়ে গেছে, সব মাল কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। গাছে যা মাল ছিল, যাই হোক বাবা বলেছিল যে একটু ভেঙে দিলে হয়তো মাল রেডি হয়ে যায়। আর আমার যা মনে হয় ভেঙে দিলেও রেডি হলেও আমার যা মনে হচ্ছে এই গরমের তাপটার পরিমাণ একটু বেশি পড়েছে, সেই কারণে কিন্তু শুটিগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আজকে মূলত এটা থেকে তুলবো, ওই সাইডে ব্যাগ আর গাবলা সবই নিয়ে এসেছি। আর সকাল সকাল চলে এসেছি তুলবো। আর আপনাদের তার মিডিলেও অনেক কিছু দেখানোর আছে। তো চলো প্রথমে আমাদের ওই পেঁয়াজকালির জমিটায় যাই। ওটা তো আর কোনো রকম আপডেট তোমাদের দিইনি। আর কিন্তু শুটির এখন আর রেডি হয়ে গেছে ঠিকই, কিন্তু বাজার কিন্তু একদমই কমে গেছে। আগামীকাল ওই সাইডটা থেকে ওই একটা পিলি থেকে এরকম একটা পিলি থেকে, এই দেখতে হচ্ছে এই সাইডের রেং, এই সাইডের রেং, কিন্তু মিডিলে এই পিলি থেকে 50 কিলো মতো মাল তুলেছি। যাই হোক বাজার খুব কম, 14 টাকা করে দিয়ে এসেছি। আর এখন আমাদের ওই পেঁয়াজকালির জমিটায় যাই। আর এই যে আমাদের সেই পেঁয়াজকালির জমিটা, এটাই মূলত আমরা তো আগে থেকে বলে রেখেছিলাম যে এটাই ধান লাগাবো। তো যাই হোক আপনাদের তো দেখানো হয়নি। আর এই দেখতে পাচ্ছ পেঁয়াজের জমিটা চাষ দিয়েছিলাম, আর সেই পেঁয়াজের ইগুলো কিন্তু এখনও পড়ে আছে, এগুলো পচে গেছে। আর এই সাইডে চঞ্চল খুঁচি দিচ্ছে। এই সময় যেহেতু চারা ছোট, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চারা মরে গেছে। এই যে দেখতে পাচ্ছ ওই সব জায়গায় জায়গায় কিন্তু চারাগুলো মরে গেছে। আর এই চঞ্চলদা চারা খুঁচি দিচ্ছে। চঞ্চলদা তুমি ধান লাগাতে পারো? এই যে লাগাচ্ছি, প্রথম খুঁজে দিচ্ছি, এরকম করে তো শিখতে হবে। শিকড় তো ধরে গেছে না? শিকড়, এই যে শিকড় ছেড়ে দিয়েছি, যে ওখানে বাচ্চা দেওয়া ছিল কতগুলো ধান। আর এইটা মূলত আমরা খাওয়ার জন্য লাগাই, প্রতি বছরই করি, এবছরও করেছি দেখতে পাচ্ছ। এটাই আগামীকাল জল দেওয়া হয়েছিল, আবার আজকে দিনটা বাদে হয়তো কালকে আবার জল দিতে হবে। শিকড়টা ধরে গেছে। আর আজকে কিন্তু ইউরিয়া আর অ্যামোনিয়া নিয়ে এসেছি, সেটা মূলত দেবো। আর আর এই যে দেখতে পাচ্ছ ইউরিয়া আর কিন্তু অ্যামোনিয়া নিয়ে এসেছি, এটা মূলত ওই ধানের শিকড় লেগে গেছে, সেই কারণে ধানে দেবো। আর এই যে এই ভাটিটা থেকে কালকে মূলত মাল তুলেছিলাম, আর এই দিকটা কিন্তু ধরা হয়নি, দেখলেই বুঝতে পারবে। আর এই পাশে কিন্তু আমরা যে শশা লাগিয়েছিলাম, মূলত সেই শশার জমিটা, এটাতে খুব সুন্দর অঙ্কুরিত হয়ে গেছে। যেহেতু জল দিলাম এখন, সেহেতু এখন নামতে পারবো না, কিন্তু দেখতে পাচ্ছ ওই যে সব পাতা কিন্তু ছাড়ছে। ওই যে থানায় 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 যদি দেখো সবুজ সবুজ। আর এর ভিতরে কিন্তু আমরা কিন্তু উস্তার বীজ দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে ছিল, সেই কারণে প্রতিটা থানায় একটা করে উস্তার বীজ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে প্রায় 6 থেকে 7 কাঠা মতো শশা লাগিয়েছি। আর যদি বীজ তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু শশা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বীজের জন্য আমাকে বলতে পারো, আমি অবশ্যই বীজ দেওয়ার চেষ্টা করব। গাছটাকে তৈরি করে নিই, শশা হোক। শশা দেখার পরে তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার কাছ থেকে কিন্তু বীজ সংগ্রহ করতে পারো। কিন্তু হ্যাঁ, আগে থেকে বলে রাখতে হবে, কারণ আমি সেই হিসাব করে কিন্তু তোমাদের বীজ দিতে পারবো। বেশি একটা দিতে পারবো না, হয়তো 4-5 জনকে দিতে পারবো, এর থেকে হয়তো বেশি কাউকে দেওয়া সম্ভব হবে না। তো যাই হোক এই দেখতে পাচ্ছ। আর মূলত এখন শুটি তুলবো, সেটাও বিস্তারিত তোমাদের দেখাবো, কতটা কি তুললাম বা কতটা কি তুলছি সেটাও তোমাদের দেখাবো। আর এই পাশটা ফাঁকা রয়েছে ছাওয়া জায়গা বলে, এই পাশটা কিন্তু হলুদ লাগিয়ে দেবো। এবার হলুদ লাগিয়েছিলাম, হলুদের কিন্তু ভালোই হয়েছিল, হলুদটা খুব সুন্দর হয়েছিল। এই ছাওয়া জায়গায় অন্য কিছু চাষ করলে হয় না, তারপরেও হলুদটা লাগালে খুব সুন্দর হয়। আর এই পাশে কিন্তু এই পাশে যে গাছগুলোর জন্য ছাওয়া পড়ার কারণে কিন্তু এই সাইডে কিন্তু গাছগুলো একদম ছোটো ছোটো খাটো খাটো, সেরকম একটা গাছ কী বলে গাছ সেরকম একটা হয়নি। আর দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু মালগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। যেটুকু জায়গা ছাওয়া পড়ে সেসব জায়গায় কিন্তু ফসল একটু কম হয়, সেই ক্ষেত্রে হলুদ লাগাতে পারেন, খুব ভালো রেজাল্ট। যাই হোক, তো চলো এখন মোটামুটি শুটি তুলবো, তারপরে বিস্তারিত তোমাদের দেখাচ্ছি কতটা কি তুললাম। মোটামুটি বেলা 12টা বাজে, আর আমাদের কিন্তু ছুটি দেওয়া প্রায় কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাতে পাইনি কারণ যেহেতু আমাদের একটা সময় মার্কেট যেতে হবে, সেটা কিন্তু দেখাতে পাইনি। কিন্তু এই যে
এই যে এই পাশ থেকে যে তুলেছি দেখতে পাচ্ছ, এই সামনে থেকে তোলা বাকি, আর ওইদিকে 2 ব্যাগ রয়েছে, ওই সাইডে মা তুলছে। আর এই যে তোমার যদি ছুটি দেখাই, এই যে দেখতে পাচ্ছ ছুটি। আর এটা কিন্তু অনেক বড় ব্যাগ, মিনিমাম 50 থেকে 60 কিলো মতো কিন্তু হবে। আর ওইখানে কিন্তু 2 ব্যাগ আছে, ওই ব্যাগটা বড়, কিন্তু ওই পাশের ব্যাগটা একটু ছোট। যাই হোক, ওই ছোট 2 ব্যাগ আর বড় 2 ব্যাগ তুলবো, মোটামুটি হয়ে যাবে। আসলে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, আর এটা প্রতিদিন ভাঙবো। এখন বাজার তো কমে গেছে, এখন সেই বিষয় নিয়েগুলো আর কিছু করা যাবে না। আর যা মাল ছিল মোটামুটি একবারে কিন্তু রেডি হয়ে গেছে, মানে গাছে হয়তো আগায় আগায় একটা থেকে দুটো এরকম কিছু মাল আছে, সেগুলো রেডি হয়নি। এই দেখতে পাচ্ছ, এই মালগুলো কিন্তু এখনো রেডি হয়নি। আর মোটামুটি মাল কিন্তু সবই ভাঙা পড়ে গেছে। আর এই সাইডে কিন্তু এফডি তোলা হয়েছে, মোটামুটি এখনো একটা পিলি কিন্তু পুরোপুরি তোলা হয়নি। এই দেখতে পাচ্ছ মাল, এগুলো সব তুলতে হবে। তো মোটামুটি এখন বাড়ির দিকে চলে যাব, আর কিন্তু বিকেলবেলা তুলে রাখবো, কালকে সকালবেলা কিন্তু আবার মার্কেট যেতে হবে। এই দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাল, মানে একটা গাছের কিন্তু সম্পূর্ণ মাল, এই একটা রেডি হয়ে গেছে। শুধু ওই উপরের দুটো মাল সিম মতো আছে, এরকমই, মানে দুটো একটা করে মাল থাকবে। যাই হোক, চলো এখন মালগুলো সব প্যাকিং করে নিই, তারপর মতো দেখাচ্ছি। আর মা কিন্তু ওই সাইডে তুলছে কম বেশি।